প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর, এ আমাদের হাউস 44। তারপর মেয়েটার সাথে তো দেখা হয়েছিল। তুই জানি কি করবি? ওই মেয়ে একবার না একবার কি লাগবে তোর জীবনে কোনো মেয়ে? বল না, তোর দেখা হয়েছিল মেয়েটার সাথে? তোর জানার ক্ষেত্রে এত আগ্রহ কেন বুঝতেছি না। যখন আসবে তখন দেখা যাবে। এই ছেলে, তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই? ভাই আমি আবার কি করলাম? কি করনি মানে? তুমি না জেনে না শুনে একটা অপরিচিত লোককে কেন বাসায় ঢুকতে দিলে, এটা বলো। আরে ভাই, আমরা ব্যাচেলাররা থাকি, কার না কার আত্মীয় মনে করে আমি ঢুকতে দিছি। আর ওনার চেহারা দেখেও তো খারাপ লোক মনে হয় নাই। আরে মিয়া, একটা মানুষের চেহারা দেখে তুমি কিভাবে বিবেচনা করবে যে সে মানুষটি ভালো না খারাপ? ভালো পোশাক দেখে তুমি কিভাবে বুঝবে যে মানুষটা ভালো না খারাপ? তার মনটা যাচাই করতে হবে না? তার মনটা দেখতে হবে না সে ভালো মানুষটা খারাপ মানুষ? আরে রহমান ভাই, আপনি তো যাতা বলতেছেন। এই মিয়া, এনে জাতা জাতির কি দেখলা? আমি তো সঠিক কথাটাই বলতেছি। দেখলাম এই যে আপনি যে মনের কথা বললেন, মন দেখে না মানুষ যাচাই করবেন। মানুষ তোর মন হাতে নিয়ে ঘুরে না, যে হাতে নিয়ে ঘুরবে ওর মধ্যে লেখা আছে এ গ্রেড। এ গ্রেড মানে হলো গিয়ে ভালো মানুষ, আর বি গ্রেড মানে হলো গিয়ে একটু কম ভালো মানুষ, এফ গ্রেড মানে খারাপ মানুষ। এরকম তো আর হয় না, তাই না ভাই? বাহ, তুমি তো বুঝের বান্ডা। এই যে একটা শুধু আন্তাজি মান্তাজি লজিক দাঁড় করাই দিলি, হ্যাঁ? তুমি না বুঝে একটা কথা বললে হবে? আরে মানুষের মন দেখি তো তাকে যাচাই করতে হবে। তোমাদের ভুলের কারণে এখন আমি কি করলাম? আমার ছোট ভাইকে আমি গালাগালি করলাম, হ্যাঁ? গালাগালি তো করলাম, সাথে আমার কত 27 টাকা 54 পয়সা গেল। এই টাকা কি তুমি দিবে? তুমি দিবে? না, পারবো না। হ্যাঁ, যদি তাই না দাও তাহলে অত জ্ঞান দিতে আইসো না, হ্যাঁ? নিজের চাকায় তেল দাও। ভাইয়া, যা হবার তো হয়ে গেছে। আমি এরপর থেকে কোনো অপরিচিত মানুষকে বাসায় ঢুকতে দেওয়ার আগে 10 বার তার সম্পর্কে জেনে নেব ভাইয়া, প্রমিস। এই তো বুদ্ধিমানের কথা বলেছিল। হ্যাঁ, তুমি তো বোকা ছিলে না। এখন থেকে যা করবে সব মানুষের পরিচয় টরিচয় নিয়েই তারপরে তাকে ঢুকতে দিবে, ঠিক আছে? জি ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকটা কথা, এরপর থেকে যদি কোনো পদক্ষেপ নেন তাহলে একটু যাচাই বাছাই করে নিন, তাহলে কথা খরচের সাথে টাকা খরচটাও হবে না। ঠিক বলেছে। যেমন কুকুর তেমন মুখ। এই, কি বলে গেল সে? কি বলেছে সে? কুকুর মুকুর আমি বুঝতে পারিনি। কাকে কুকুর মুকুর বলে গেল? আমিও বুঝিনি ভাই, আমি একটু বুঝে তারপর আপনাকে বুঝিয়ে। এই, তুমি বুঝো না মানে? তুমি তোমার সামনে বললো তুমি বুঝো না মানে? এই ছেলে দাঁড়াও। আস্তা বেয়াদব ছেলে পেলে এগুলো। এদের সঙ্গে কোনো ভালো কথা, কোনো ভদ্র কথা বলাই যাবে না। কুকুর মুকুর বলে বেড়া। কাকে কুকুর বলছো তোমরা? ও সভ্য ছেলে কোথাকার। এই মেয়ে, চায়ের কাপ কে পরিষ্কার করবে? এগুলো নিয়ে যাও। ভাই তুমি এখানে? আর ক্লাস 2 এর টুনির মা তোমার আজকে খুঁজতেছিল। হ্যাঁ হ্যাঁ, খুঁজুক খুঁজুক খুঁজুক। খুঁজুক মানে কোনো পাত্তাই দিলা না মনে হয়। আরে পাত্তা দেবো কি? খুজুক খুজুক বলে আসে, কি জানে লুকাইছে? দেখ দেখি ভাই। না না না, এটা কিছু না, এটা না কিছু না না। না, তোমার পায়ের নিচে কিছু জানে আরে, লুকাইছে। তুমি দেখি 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 দেখি। এটা একটা ভিউ কার্ড, ভিউ কার্ড। সঠিক ভিউ কার্ড। হ্যাঁ। এই সামান্য একটা ভিউ কার্ডে আমরা একটু ভিউ দিই। ওরে এটা কি পুরাই সিনেমার নায়িকা। অস্থির একটা ভিউ দেখাইছে রে ভাই, অস্থির। এই, শোন শোন, এটা এটা শোন আমাকে দে, শোন আমাকে দে। আচ্ছা ভাই একটু দেখি না, ভিউটা একটু ভালো মতো একটু দেখতে দাও। এই শফিক, ভিউটারে জানি কই দেখছি। সঠিক সঠিক। সব ছবির একরকম করে দেখবি না, একদম থাপ্পড়টা কান লাল করে দেবো। ভাই রাগো কেন? সব ছবি দেখে একরকম মন্তব্য করো, রাখবো না। সবকিছু দেখে একরকম মন্তব্য করবি না। এই ভিউটা তো তোর ভাবিরও হইতে পারে, তো তুই ভাবির দেখে যাতে বলবি, সাবধানে কথা বলবি। ভাই তুমি তো পুরাই পর হয়ে গেছো। এনে পরের কি দেখলি তুই? আমি কি কথাটা বললাম পরের? কেন ভাই? আগের দিনগুলো তুমি ভুলে গেলা? একসাথে সানগ্লাস পরে কাঁধে কাঁধ মিলায়া কত সুন্দর সুন্দর ভিউ দিতাম। তখন তো হাসি মুখে কি খুশি, কি সোনালি দিন আমরা পার করছি। আর এখন একটা সামান্য ভিউ কার্ডে ভাই ব্রাদার একটা ভিউ দিতে চাইলাম, তুমি বলতেছো থাপড়ায় নাকি কান্ডা লাল করে দিবা।
ভাই ওইগুলি সোনালি স্মৃতি, সোনালি স্মৃতি, সোনালি স্মৃতি সবার জীবনে থাকে। ওইসব গেছে গা, সময় বদলে গেছে না, মানুষও বদলে গেছে, আমিও বদলে গেছি, এই সমস্ত মধ্যে আমি নাই। আর এই ছবিটা তো আমার আপনজন কারো হইতে পারে, তোর ভাবিও হইতে পারে, তোর ভাবি সম্পর্কে তাই বলে এইগুলি বলবি? সত হলো ভাবি হলো মায়ের জাত, এটা কি আমি ঠিক বলিনি? হ্যাঁ, তো এতদিন যে আমরা স্কুলের সামনে যে ভাবিকে দেখতাম, ওই ভাবিরা এখন কি আমাদের মায়ের মতো হয়ে গেছে? এই তোরা কি আপন পরে বুঝবি না নাকি? তোরা যা তো ভাই যা, আমি একলা একলা থাকুম, যা যা তোরা যা। যাবি না তোরা? আচ্ছা তোরা থাক, আমি যাই। যা। বাপটা দেখছিস ভাইয়ের? আগে বেটা আমগো ছাড়া চলতো না, এখন পাঙ্কা গজায় গেছে ভাই। পাপড় দেখলে মাঝে মাঝে মন চায় যে এই এলাকায় থাকুন আর। ভণ্ড ভণ্ড। কি করতেছো? কি করতেছি? তোমার জ্বর হয় নাই তো? মজা নেস? মজা তো তুমি নিচ্ছ। আমি কি মজা নিলাম? এই যে মানুষ বই খাতা নেয় জ্ঞান অর্জন করার জন্য, তুমি কি করতেছো? বিনোদনের জন্য। একটা কাজ করো, আলমারির উপর থেকে গোপাল ভাঁড়ের বইটা নিয়ে আসো, ওটা পড়ে পড়ে তুমি অনেক এনজয় করতে পারবা। খামাখা বই খাতা নিয়ে মজা নিও না। মানুষ যে মানুষের ভালো দেখতে পারে না সেটা চাক্ষুষ প্রমাণ হইতেছিস তুই। আমার চোখ অনেক ক্লিয়ার, আমি সব কিছু ঠিক মতোই দেখি। তোমার চোখ যদি ভালো হয় তাহলে ভালো ভালো জিনিস চিন্তা করো। কি আর চিন্তা করবো বলো, তোমার কাছে তো পড়াশোনা পড়াশোনা না। সেমিস্টারে টাকা উড়ায় বেড়াও, আর যদি টাকা দাও সেমিস্টারটা তুমি ড্রপ করে দাও। কোনোভাবে যদি পরীক্ষাটা দিয়াও দাও সেটাতেও করো ফেল।
পড়াশোনাটা আসলে তোমার কাছে খেলা, ঠিক আছে? তুমি তো যাও খালি পোলাপাইনদেরকে টুপি পরাইতে। তো তোর কোনো সমস্যা? সমস্যা না, তোমার ধান্দায় আমার একটু ভাগ আছে না। বাহ, কি সুন্দর। আমি ধান্দাবাজি করি, সেটার থেকে তুমি ভাগ পাও, আমার টাকাগুলো নিয়ে মচর মচর করে খাও, আরামে থাকো, শান্তিতে ঘুমাও, কত আরাম। তারপর আবার ইনডিরেক্টলি আমার ধান্দাবাজ টুপিবাজ বলে গালাগালি করতেছো। কত সুন্দর গলা তোমার, কি সুন্দর চর্বিওয়ালা শরীরটা বানাইছো। মাশাল্লাহ। তুই তোমারও জ্ঞান। থুতু মারলাম কারণ কারোর নজর না লাগলেও আমার নজর তোর দিকে লাগে, কিন্তু এরপর থেকে আর থুতু মারবো না। তোর গলার টটিটা চেপে ধরবো আর এই তোর শরীরের চর্বিগুলো আগুন লাগাই দিয়ে বার্ন করব, যাতে করে আমাকে নিয়ে আর আজে বাজে কথা না বলতে পারিস। তোমাকে না কিছু বলা যায় না, ছাত করে উঠে যাও তুমি। আমি না তোমাকে আর কিছু বলবো না, তুমি থাকো তোমার মতো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। কি হলো, আপনি হাসছেন কি দেখে? ভাইয়া, আপনি কি আমাকে দেখে হাসছেন? কেন, মানে কি? আমার কি মুখে কোনো কিছু লেগে আছে? হ্যাঁ? বস বস, এখানে বস। হাসছেন কেন আমাকে দেখে? না, এমনি হাসছি। আপনি হাসছেন এমনি কোনো কারণ ছাড়া? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাজের কথায় আসি। হ্যাঁ, কি কাজের কথা? তুই নাকি বিয়ে করবি? এখানে হাসির কি হলো? ভাইয়া, আমি কিন্তু বিয়ে করতে চাই না। না মানে তোর ভাবি তোর বিয়ে ঠিক করেছে তো, তা বললো তোর নাকি বয়স হয়েছে, তুই নাকি বড় হয়ে গেছিস। আল্লাহ, আর যদি বিয়ে করিও হাসির কি? হাসছেন কেন? না মানে আমার তো ছোটকালের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মনে আছে একবার তুই বাবার কাছে কলা চাইলি, বাবা কলা দিল না, তুই রেগে গেলি, তারপরে রাগ করে গাছে চড়ে কলা পাড়তে গেলি, কিছুতেই চড়তে পারলি না গাছে, তখন কলা গাছটা কেটে ফেললি, আর কলাগুলি পড়লো পচা ডোবার মধ্যে, তারপর সে কি কান্না। মনে আছে তো? মনে আছে, কিন্তু সেটা তো বাবা বেঁচে থাকার সময়ের কথা। তারপরে আর একটা কথা মনে পড়লো, তুই মানে তোর গালে দাড়ি গজাবার জন্য আমার রেজারটা নিয়ে দাড়ি কাটতে গেলি, তারপর তো গলায় কেটে ফেললি। মনে আছে না? ভাইয়া, আপনি এইসব কথা মনে করে হাসছেন আর আমার কিন্তু রাগ হচ্ছে। আপনি কাজের কথাটা বলবেন? আচ্ছা না ঠিক আছে, মানে তোর ভাবি তোর বিয়ে দেবে, আমার কোনো অসুবিধা নেই, তুই বিয়ে কর, কিন্তু কথা হচ্ছে যে বিয়ের পর তুই বউকে খাওয়াবি কি? আমি সেটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে, না হয় আমরা খাওয়ালাম, কিন্তু তোর বউয়ের হাত খরচ তো আমরা দিতে পারবো না। আচ্ছা, এই যে বিয়ের প্রস্তুতি নিচ্ছিস, সেই সাথে সাথে তুই একটা চাকরির প্রস্তুতি নে। কি বিদেশ যাওয়ার যদি ইচ্ছা থাকে বল, আমি তো বিদেশ পাঠিয়ে দিই। না 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 না, বিদেশে আমি কিছুতে যাব না। আচ্ছা ঠিক আছে, যাস রে, কিন্তু ওই আল্লাহর বাস্তে অন্যের বিপদ নিজের ঘাড়ে টানিস না। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওই সবের মধ্যে আমি আর নেই। আচ্ছা, ও বিয়ের জন্য তাড়াতাড়ি ভালো হয়ে গেলি, হ্যাঁ? সরি সরি ভাই, সরি। বিছানায় এত জায়গা থাকতে পুরা রুম ফাঁকা, আপনি আমার ঘাড়ের উপরে এসে বসতে হইলো? ভাই, ছোটবেলায় বাপ দাদার গাড়ি চড়ে লাট্টুকুরা খেলেছি, ভাবলাম যে আপনার উপরে উঠে একটু টাকটুকুরা খেলে দেখি কেমন লাগে। আপনি হচ্ছে একটা ঘুমন্ত মানুষের উপর টাট্টু করে খেলতেছেন না? হ্যাঁ, আপনার কোনো কমন সেন্স আছে? এটা আপনি তো মানুষ মারার কাম করেন মিয়া। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমি আপনাকে এখন এমন একটা খবর দিতে পারি, খুশির চুটে সেই খবর শুনে আপনি ঘুমিয়ে পড়ে যেতে পারেন। ঘুম আসলে আপনি আমাকে কি দিবেন বলেন? আমি ঘুমাইতে পারলে আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করবো, হে আল্লাহ, তুমি রহম করে হেদায়েত দাও, ওনার মাথার স্ক্রুটা ঠিক করে দাও, কমন সেন্স বাড়াই দাও।
ভাই কাঁচা গমটারে কথাটা ভাঙছেন, শুনেন ভাই, কথাটা শুনেন না, আরে 2টা মিনিট শুনে নেন, পরে আপনি শুন না। ঢাকা শহরে এখন বর্তমানে 80% দালান কোটা হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? এর মধ্যে ধরেন যে 60% বাড়িতে আপনার নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কিছু বাড়িতে আপনারা আছে সিকিউরিটি রেখেছে, তাদের মালামাল পাহারা দেওয়ার জন্য, গাড়ি নিচে থাকে গাড়ি পাহারা দেওয়ার জন্য। দারোয়ানদের বয়স হচ্ছে গিয়ে আপনার 70 থেকে 60। এরা নিজেরাই কাশি মারলে দম পাইটা কবে মরে যায় ঠিক নেই, তাদের নিজেদেরই সিকিউরিটি নেই, তারা অন্যের সিকিউরিটি কি দিবে? 20% আছে খুব ভালো কম বয়সের দারোয়ান রেখেছে, কিন্তু তাদের দিয়েও সঠিক সেবাটা তারা পাচ্ছে না। আমার প্ল্যান হচ্ছে এদেরকে সঠিকভাবে সেবা দেওয়ার জন্য। ভাই কথাটা কি শুনতেছেন? বুঝলেন ভাই? আরে ভাই কথাটা শুনেন। আপনি কি আমার এই কাঁচা ঘুম থেকে উঠাইয়া নতুন কোনো ব্যবসার প্ল্যানের কথা বলতে আসছেন? এই তো ধরতে পেরেছে, আমাদের নতুন ব্যবসার সূচনা করতে যাচ্ছি। প্ল্যানটা শুনেন না ভাই। কিন্তু ভাই আমার ভাই ঘুম আসছে ভাই, আমার ঘুমাইতে আমার ব্যবসার প্ল্যানটা শুনে লাভ নাই। আমি বুঝলাম না ভাই, ব্যবসা হলে তো তখন আবার 50-50 দাবি করবেন, তখন তো বলবেন ভাই আমি আছি আপনার সাথে, উঠেন। আপনার নতুন ব্যবসার প্ল্যান শুনে আমার কি লাভ? আমি মোটেও আপনার কোনো ধরনের প্ল্যান শুনতে আগ্রহী না। প্লিজ ভাই ঘুমাতে দেন, সকালবেলা অফিস আছে, প্লিজ প্লিজ জানতো। আরে ভাই সকালবেলা তো আমারও কাজ আছে ভাই, আমাকে বাজার সাথে করতে হবে না? তাই বলে গুরুত্বপূর্ণ মিটিংটা তো ফেলে রাখা যাবে না। উঠেন, শুনেন। ধরেন মিয়া, ভালো করে কই আপনার কথা কানে জানা না? একটা ঘুমন্ত মানুষকে ডাইকা গাড়ির মধ্যে বসে আপনি কি আজারে বেচা পালতেছেন কত? সারাদিন তো কোনো কাম নাই, ফটো করে ঘোরানোর আজারে জিনিস চিন্তা করেন, এখন আমার গাড়ির মধ্যে বসে এসে আমার আজারে ব্যবসার প্ল্যান করতে বলতে আসছেন না? প্লিজ জানতো যান। এই যে আপনি অযথা কিন্তু আমার উপর রাগ হইলেন মিলন ভাই, উদয় এক রাগ হইলেন আপনি, ঠিক আছে? পরে কোনটি ব্যবসায় আমি সফলতা অর্জন করলে কোনটি আমার আমার কিছু কইন না, তখন বাঘ টাক দিতাম না। কুমান কুমান, বাতি কি নিবাই দিতাম নাকি? হ্যাঁ আমি বাতি নিবে তো না, যান। কুমান কুমান, সকালে কয়টার সময় অফিস আপনার? সকালবেলা কি ভাই ভাই প্লিজ ভাই যান, আপনি কি আমার ভাই সকালবেলা কি এই প্ল্যানটা আপনার সাথে করণ যাবো? উফ, আধা ঘন্টা সময় দিবেন আমার অফিসে যাওয়ার ভাই আগে। জানতো রে ভাই, তো যান যান জানতো। এই বল, লাইটটা একটু নিভাই দে না। নিভাচ্ছি। মহা, তোর তো অনেক ঘুম আসতেছে। প্রচুর ঘুম পাইছে। আমার সাথে একটু কথা বল না প্লিজ। উঠ না, উঠ না। শান্তি মতো একটু ঘুমাতে দিবে না। বল, বসছি উঠে বল, একটু কথাবার্তা বল আর কি। শোয়ার থেকে উঠে বসছি, আর কি চাস শুনি? আমার না একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা আমি তোর সাথে শেয়ার করতে চাই। আমার না কেন জানি একা একা লাগে। মানে দিনের বেলাটা আমি তো মোটামুটি ম্যানেজ করে নিতে পারি, তো রাত হলে না এই ফিলিংসটা আরও বেশি বাড়ে, খারাপ লাগে। তোর মা বাবা ভাই বোন চাচু থাকতে তোর কিসের অভাব আমি না বুঝলাম না। এটাই তো পয়েন্ট, তুই যেটা আমাকে বললি এটা তো আমিও বুঝতেছি, এই জন্যই তো আমি তোর সাথে শেয়ার করতেছি। আমি বুঝছি তোর কিসের অভাব। কিসের অভাব? তোর কিসের অভাব জানোস? তোর আক্কেলের অভাব। আমি একটা সিরিয়াস কথা শেয়ার করতেছিলাম তোর সাথে, সিরিয়াসলি। বুঝছি, এবার আসলেই বুঝছি। বলা কি বুঝছিস? তো একটা বয়ফ্রেন্ড দরকার, বুঝছিস? যাকে তুই ফোন দিবি, ফোন দিয়ে সে বলবে আই লাভ ইউ জান, মা বেবি, এসব বলবে, আর তোর সব এসব এই অভাব, এই ফিলিংস, এসব যে হয় এগুলো সব ঠিক হয়ে যাবে, বুঝছস? আমি না তোর সাথে একটা সিরিয়াস ব্যাপার শেয়ার করতেছিলাম, একটা সলিউশন চাচ্ছিলাম। বুঝছি, তোর এমন একটা ছেলে দরকার যে তোর দিন রাত দুপুর সকাল সব সময় তোর জন্য অ্যাভেলেবল থাকবে, আর তোর সব প্যান 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 সারাক্ষণ শুনবে। আর সে যদি তোকে সত্যিকারে ভালোবাসে সে কিচ্ছু বলবে না, সে স্মুথলি সব শুনবে। আর যদি সে বিরক্ত হয়, অ্যানয়েড হয়, তাহলে বুঝবি ইউ নিড দ্য নিউ ওয়ান। আর তাতে আমার লাভ, এতে লাভ হলো তুই তোর এসব ফিলিংস, ইমোশন, অভাব এসব শেয়ার করার জন্য একটা মানুষ পাবি। আর
আমার লাভ হলো আমি ফাইনালি তোর এসব ঢং ন্যাকামি থেকে মুক্তি পাবো। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি না মানে আমি এই কথাগুলো তোকে কখন বলছি? বলস নাই, বাট তোকে একটু এদানি দেওয়ার জন্য না এক দুটা মিথ্যা কথা চলে, বুঝছস? এখন চুপচাপ লাইটটা নিভায় শুয়ে পড় আর আমাকে ডিস্টার্ব করা বন্ধ কর। ভেঙে চুরে তছনছ করে দিলি, আবার বলিস এটা দাও ওটা কিনে দাও, আবদার ধরিস, দেখি কে কিনে দেয়। ও মা, ভাঙ্গিনি, খুলে ফেলেছি। এই তো ঘুমাতে যাচ্ছিলাম আর কি। তা তুই এত রাতে? ওই না, আমি পানি শেষ হয়ে গেছিল তো, তাই পানিটা নেওয়ার জন্য আসছিলাম, তো কি মেরে দেখলাম তোমার সব কাণ্ড কারখানা। সকাল 6টা? সকাল 6টা? আপনার কি কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কোনো সমস্যাই হয়নি, আমি জাস্ট যে এমনিতেই আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি।